আজকে স্যার খুব খুব বেশি স্লো দেখাচ্ছে হচ্ছে। হ্যালো হ্যালো স্যার এখন পরে জি স্যার নিচ্ছি। ওখানে নিন স্যার ওখানে। আর তো নাই স্যার অতটুকু। স্যার ফোন নাম্বারে এখানে লেখা আছে চেঞ্জ, এই চেঞ্জে ক্লিক করতে হবে। হ্যাঁ, ফোন নাম্বার এখানে চেঞ্জে ক্লিক করেন। ফোন নাম্বার এই তো কন্ট্যাক্ট ডিটেলসে দেখেন আপনার নাম, তারপরে সিটি মানে কান্ট্রি, তারপর হচ্ছে চেঞ্জ, সরি ফোন নাম্বার। এই যে এখানে এখানে হ্যাঁ এইটাই। এখানে নাম্বারটা দিব না? হ্যাঁ এখানে আপনার নাম্বারটা দিয়ে দেন, 0 দিতে হবে না, 1 থেকে স্টার্ট করবেন, 0 কাটবেন, 0 লাগবে না। জিরোটা কেটে দেন, তারপর জিরোটা কেটে দেন। ওকে, এখন সেভ চেঞ্জে ক্লিক করেন। তারপর সেভ চেঞ্জ। হ্যাঁ হ্যাঁ আমি তো জিরোটা কেটে দিয়েছি। এখন সেভ চেঞ্জে ক্লিক করেন আপু। হ্যালো হ্যাঁ বলছিলাম সেভ চেঞ্জে ক্লিক। আপু বলেন তারপর কি করব? সেভ চেঞ্জে ক্লিক করেন আপু। আসলে আমার আজকে নেটটা খুবই স্লো দেখা যাচ্ছে। আপনি শুনতে পাচ্ছেন তো? এই তো আসছে।
হ্যাঁ শুনতে পাচ্ছি, তবে আপনাদের কথাটা একটু পর পরই আসছে। তারপর কি করব? এখন তো শেষ হয়ে গেছে, আপনার আর তো কিছু করার নেই এখানে। হ্যালো। হ্যাঁ, এখন তো আপনি শেষ হয়ে গেছে আপু, আর তো ব্যাক টু অ্যাকাউন্ট সেটিং এখানে যান। কেন এখানে তো এই যে বলছে ইউ শুড ভেরিফাই ইওর ফোন হ্যালো। নাম্বার, তার মানে কি ভেরিফাই ফোন নাম্বারে আগে যাবে না? তারপর শেষ নাকি না আরো আরো করব? আগে ভেরিফাই করতে হবে না ফোন নাম্বারটা? ভেরিফাই তো আপনি ফোন ভেরিফাই ইউর ফোন নাম্বার নাম্বার হ্যাঁ হ্যাঁ ওইখানে ভেরিফাই ইওর ফোন নাম্বার লেখা আছে, ভেরিফাই করতে হবে। বুঝি ভেরিফাই ফোন নাই। নাম্বারে ক্লিক করেন, নিচে ভেরিফাই ইওর ফোন নাম্বারে ক্লিক করেন। এখানে এখানে না? হ্যালো ফ্রেন্ড, তারপর কি করব? এখন হ্যাঁ হ্যাঁ এখন আপনি আপনার মোবাইল ফোনে গিয়ে এই নাম্বারে একটা মেসেজ পাঠান, অ্যাক্টিভেট। এই নাম্বারে? অ্যাক্টিভেটে ওইটা কপি করে নিতে আপনার হবে। হ্যাঁ ওইটা কপি করে হ্যাঁ নেন। এই নাম্বার এই নাম্বারটা কপি করে আপনার মোবাইলে ইনবক্সে গিয়ে মানে যে নাম্বার যে যে কোনো একটা নাম্বার থেকে মেসেজ করেন যে অ্যাক্টিভেট। আপনি যে নাম্বার দিয়ে মাইক্রো ওয়ার্ক শুনছেন ওই নাম্বার দিয়ে আর কি। মাত্র আপনি যে নাম্বারটা দিচ্ছেন না আমি এখানে তো ওই নাম্বার কম্পিউটার দিয়ে থেকে এই ঢুকছি। নাম্বারটা পাঠান। আমি তো কম্পিউটার দিয়ে ঢুকছি এখন। আপনি আপনার মানে যে নাম্বারটা একটু আগে দিচ্ছেন না মাইক্রো ওয়ার্কারে, এখন মোবাইলে গিয়ে ওই নাম্বার থেকে এই নাম্বারে একটা মেসেজ পাঠান যে অ্যাক্টিভেট। হ্যাঁ। আপনি কি বুঝছেন আমার কথা? নেটওয়ার্কের সমস্যা মনে হয়। বুঝতে পারছি, আমি মোবাইলের নাম্বারটা শুনছি আর কি। আপনি একটু আগে যে যে নাম্বারটা নাম্বারটা দিচ্ছেন না দিচ্ছেন ওই নাম্বারটা ওই নাম্বার থেকে আপনি মানে মেসেজ পাঠাবেন আর কি। দিছি তো। আপনার কথা কিছু বোঝাচ্ছে না। আচ্ছা। হ্যাঁ আমি দিতেছি তো, দিতেছি। মোবাইল দিয়ে দিতেছি। হ্যালো। হ্যালো, জি আপু বলেন। আমি বলছিলাম যে এই নাম্বারে কি আমি আমার স্যার আমি করছি এখনো। স্যার অ্যাক্টিভেট নাম্বারটা দিয়ে শুধু মোবাইল থেকে এসএমএস দেবো? হ্যাঁ?
জি স্যার, ঠিক আছে। এই নাম্বারে পাঠাতে হবে, আমেরিকার যে নাম্বারটা। জি। স্যার এসএমএসটা দিছি আমি এই নাম্বারে। স্যার বুঝতে পারিনি। হ্যালো। না স্যার। হ্যালো স্যার, পারছি না তো স্যার। স্যার কি স্যার কম্পিউটার রিফ্রেশ? ও স্যার এটা নিতে পারছি। স্যার কিভাবে কম্পিউটার রিফ্রেশ না মোবাইল রিফ্রেশ বুঝতে পারছি না। স্যার ব্রাউজার রিফ্রেশ। ও স্যার স্যার পেজটা রিফ্রেশ দিলে কি স্যার আবার প্রথম থেকে আসবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই যে একটা বৃত্তর মতো গোল, এটা গোল, এটার মধ্যে দিলেই হবে। ও 33 টা, হ্যাঁ জি জি জি। বেকেও গেলে চলবে। এখানে নি স্যার। স্যার অ্যাক্টিভিটির পরে তো সাপোর্টে গিয়ে ওইটা ওই মেসেজ সেন্ড করতে হয় স্ক্রিনশট সহ।
স্যার এখন ওই কর্নারে দেখেন আপু, ডান দিকে সাপোর্ট লিখ আছে, হ্যালো এখানে ক্লিক করে। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে আপু? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন ওই যে কর্নারে দেখেন ডান দিকে সাপোর্ট লিখ আছে, অ্যাকাউন্টের উপরে। হ্যাঁ এখানে এখানে হ্যাঁ এখানে, সাপোর্ট, হ্যাঁ সাপোর্ট। আর আপনার মেসেজের এখানে স্ক্রিনশটটা ক্লিক নিছেন? করব না? হ্যাঁ, অ্যাক্টিভেট যে মেসেজটা দিছিলেন সেটার স্ক্রিনশট নিছেন? এখন নিচের দিকে আসুন আপনি। এখন তারপর এখন কি করব? এখন দেখেন এখানে সাপোর্ট লিখ আছে, একেবারে নিচের লাইনের উপরে, একেবারে নিচে যান। হুম, এই নিচের লাইনের উপরে নীল অক্ষরে লেখা দেখুন। একেবারে নিচে আর তো যাচ্ছে না। এখন দেখেন সাবমিট লিখ আছে ওইখানে। ডকুমেন্টস ইউ ক্যান সাবমিট এ নিউ মেসেজ, এখানে দেখেন, এখানে সরি, এই লাইনের উপরে এখানে দেখেন। আর কিছু নাই, শুধু ডকুমেন্ট। এই হ্যাঁ সাবমিটটা না? হ্যাঁ, এই সাবমিটে ক্লিক করতে হবে। এখন নিচের দিকে যান। সরি, এখানে আদার লেখা দেখেন, আদার অ্যাকাউন্টে ক্লিক করবেন। এই অ্যাকাউন্টে হ্যাঁ, অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখন সাবজেক্টে দিবেন নাম্বার ভেরিফিকেশন, নিচে আসেন। হুম, নাম্বার ভেরিফিকেশন দিবেন। যে নাম্বারটা আমি আগে দিছি সেই নাম্বার। না, সাবজেক্টে আপনি জাস্ট লিখবেন নাম্বার ভেরিফিকেশন। নাম্বার ভেরিফিকেশন লিখবো না? হ্যাঁ, জি স্যার। স্যার আমাকে একটু হেল্প করতে হবে, আচ্ছা আমিও বেসিকটা খুব একটা ক্লিয়ার না। জি স্যার। ওয়াই কেটে আই হবে, এফ ওয়াই, BERIFY। নাম্বার ভেরিফাই। আচ্ছা, তারপরে কোয়েশনে লিখবেন I want to verify my number, এটাই জাস্ট লিখবেন। আমার তো কারেন্ট চলে গেছে। জি স্যার, কারেন্ট চলে গেছে। মোবাইল তো আছে স্যার। ফোন দিয়েও করা যাবে, ফোন দিয়েও করা যাবে।
স্যার কোনো সমস্যা না, আপনি বলছেন কোনো সমস্যা নাই, তো শুধু টেস্ট বাকি আছে। মানে স্যার, না জি না স্যার, অ্যাডমিশন টেস্ট বাকি আছে। জি জি। হ্যাঁ, আমার সবকিছুই শেষ স্যার, ওই তো অনেক দিন আগেই শেষ হলো। স্যার আমার হয়ে গেছে। হ্যাঁ স্যার। জি স্যার। ওকে স্যার। জি স্যার, করছি। হ্যালো হ্যালো হ্যাঁ জি। হ্যালো, এখানে স্ক্রিন দেখা যাচ্ছে? করেন। হ্যাঁ দেখা যাচ্ছে আপু। তো এখন কি করব? কোনটা আহ, যে কোনটা সিলেক্ট করব? আপনারও তো এই কোয়ালিফিকেশন বিপ্লব, তারপর হচ্ছে সবগুলো একটা শুধু ইয়ে আছে, বাকি তো সবই না, উপরে একটা আছে। ইউটিউব, এই দেখেন উপরে দেখে নাও, স্ক্রল করে নিচে যাবেন, এখানে ইউটিউবে কি একটা যেন আর আছে একটু ওইটা। উপরে উঠবো? হুম। এইটা, এই হ্যাঁ যে ইউটিউব রেজিস্টার অ্যান অ্যাকাউন্ট। ইয়া, এইটাই আপু, এটাতে ক্লিক করেন। হুম। এখন নিচের দিকে এটা এই পাবেন জবটা না। এটা হবে কি হচ্ছে না। বলছে? এই জবটা হবে না, এটা লক করা হয়ে গেছে। এটা সব কিছু আচ্ছা, সবটাই শেষ, আপনি ব্যাক করে। করেছি। এখন কোনটাতে যাব? নিশ্চয়ই কোনো আচ্ছা, বিটকয়েন যেখানে একটাতে নিচের দিকে যাব? আপনি তো এক্সাম দেবেন, এখন তো কাজ করতে হবে না। হ্যাঁ, তার বিট কয়েনে দিব, এই যে এখানে এটা। দিয়ে দেন। এই তো। নিচের দিকে যান। হুম। এখন কি এই যে ইউ মাস্ট কমপ্লিট অ্যাডমিশন টেস্ট, এখানে ক্লিক করব? হ্যাঁ, অ্যাডমিশন টেস্টে ক্লিক করেন। হুম। এখন অ্যাকসেপ্ট এখন accept and start। হ্যাঁ। হুম। এখন এখন নিচের দিকে যাব। নেক্সট। আপু আপনি এই পেজটা ভালো মতো পড়ে নেন, এখান থেকে কিছু কোশ্চেন করবে। এই পেজটা তো এখান থেকে আগে পড়েছি, এখন পড়তে গেলে তো পুরো ক্লাস শেষ হয়ে যাবে। নেক্সট দিছি তো না? নেক্সট দিব না? হ্যাঁ। আসছে তো। এখন এক্সাম এই দেবেন। তো কোয়েশ্চেন আসছে। A requested task is a subject is reported when, কখন আমি রিপোর্ট করব? Requesting for a screenshot when is entry to listed listed and claim is listed। এটাতে কোনটাতে দিব এটা? Need request for an app to be tested.
লাস্টে শেষেরটা? এটা হ্যাঁ না না সি মনে হয় সি। এই সি মনে দিব? হচ্ছে। সি আচ্ছা ঠিক কিভাবে? আছে। আর সেকেন্ড প্রশ্ন, দ্য ফলোইং আর পার্টিসিপেট মাইক্রোওয়ার্কস প্রোগ্রাম। এটা এটা মনে এটা হয় কোনটা দিব? শেষেরটা শেষেরটা অল মনে হয় কান্ট্রিজ হবে মনে হয়। শেষেরটা। অল কান্ট্রিজ। আচ্ছা, ইন লার্নিং অফ শেখা টুল প্র্যাকটিস এক্সেপ্ট প্র্যাকটিস করতে হলে এফেক্ট অফ কনসাল্ট রিড দাও। এটা শেষেরটা। এটা তো, এটাও শেষেরটা? শেষেরটা দিলাম শেষে কিন্তু। এখানে কি লেখা আছে? এফ এ কিউ নেই এটা, মানে কি লেখা এখানে হ্যাঁ হ্যাঁ, একদম এফএকিউ। শেষেরটাতে? হ্যাঁ। ওটাই তো মনে হচ্ছে। আচ্ছা, এখন কি নেক্সটে যাব? হ্যাঁ ওকে। তারপর সেকেন্ড প্রশ্ন আসছে, এখানে কি লিখছে? অ্যাগ্রানাইজড এর সিমিলার মিনিং কোনটা হবে? এটা তো দেখি নাই। আন্ডারস্ট্যান্ড অ্যাগ্রানাইজ নেক্সট কোয়েশ্চেন। এটা তো কোনটা দিব? এক নম্বরটা? কালার এক্সিগারেট, আপু এক্সিগারেটটাই হবে। আচ্ছা, আর এগুক এটা মনে হয় লস ডিসকভারেড হবে। ডিসকভার্ড। দেখে দেন আর দেখে দেন আসলে আমি শিওর না। অ্যাগ্রান্ডাইজটা হচ্ছে রঞ্জিত করা, এক্সিগারেটটা তো সেম, সিমিলার ওয়ার্ড তো বলছে। হ্যাঁ, সিমিলার ওয়ার্ড বলছে। হ্যাঁ, আর তারপরে হচ্ছে 3 নম্বরটা কি দিব? 3 নম্বরটা জিঞ্জার, ইন্টারেস্টিং নাকি? এটা সামনে এটা ইন্টারেস্টিং হবে? না, ইন্টারেস্টিং ইন্টারেস্টিং সম্ভবত হবে হবে না। না এখানে। এক্সটেন্সিভ তাহলে হতে পারে। knowledge of the বি natural নম্বরটা? source. হ্যাঁ বি দিব? ও হ্যাঁ, বি আচ্ছা নাম্বার। দিলাম। এখন কি নেক্সট? নেক্সট আই, এটা তো মনে হয় সম্ভবত বি নম্বরটা। হ্যালো? বি নাম্বার। দেন হবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর the last bus has gone এবার so that So we that have So to that walk. we have to what? কি লিখবেন আপু? এটা বি নম্বর। হ্যাঁ, তারপর ফিনিশে দেন। ফিনিশ। এখন সামনে আছে। হ্যাঁ হয়েছে। টাস্ক অ্যান্সার ইজ সাকসেসফুলি সাবমিটেড। এখন কি করব? এখন আবার আপনি জবসে জানেন কিন্তু এখন তো মনে হয় যে টাস্ক আই ফিনিশড। জবসে এখানে? হ্যাঁ না, ওই যে টাস্ক আই ফিনিশড একটা লেখা আছে না? আচ্ছা। এটা সাকসেসফুলি সাবমিটেড। হ্যাঁ, এখন কি আবার যে কোনো একটা জব সিলেক্ট করব ওই যে প্রফিশিয়েন্সি টেস্টের জন্য? হ্যাঁ এই যেটা আগেরটা সিলেক্ট করছি সেটাই করি না? ওকে করেন এই বিটকয়েনটাই করি? করেন জি আপু। করবে। জি স্যার, ওই যে প্রফিশিয়েন্সি টেস্ট হইছে, প্রফিশিয়েন্সি টেস্ট একটা বাদ আছে। আরেকটা টেস্ট আছে। আচ্ছা এটাতে এটা- করেন, কি করেন এটাতে এইটাতে- ক্লিক করব আবার? স্যার করেন, করেন আপু। হুম, আসবে না, এটা তো নিচ্ছে না আর। না, নিচ্ছে, আসতেছে। হুম, এখানে তো এই কথাটা লেখা আসছে। আর তো আপনি কাজ করতে পারবেন না, হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম আওয়ার কাছে, আপনি তো কাজ করতে সাবমিট প্রুফ। স্যার এখন কি করব? মেইলে জবস নাই। ব্যাক করে কি স্যার জবে যাব? হ্যাঁ আচ্ছা, এই তো। আচ্ছা,
এইটা জি না স্যার, জি স্যার এটা তো করেছিলাম। জি স্যার, এই তো hi need Instagram accounts, please follow this instruction. Go to Instagram and create an Instagram account. It's a female name. একটা ফিমেল নেমে ইনস্টাগ্রাম খুলতে বলছে। ভেরিফাই or add Gmail email ID or Instagram account. Instagram অ্যাকাউন্টে Gmail email ID ভেরিফাই করতে বলছে, ফোন নাম্বার ভেরিফাই করতে বলছে, আপলোড এ প্রোফাইল ফটো and write a few words yourself profile description, মানে ফটো এড করতে বলছে এবং কিছু ওয়ার্ডের প্রোফাইল ডেসক্রিপশন দিতে বলছে। পোস্ট মিনিমাম 3 photos and image, 3টা ফটো বা ইমেজ দিতে বলছে। জি স্যার। স্যার এর আগে কোনো কাজ করেনি, কিভাবে বলবে? স্যার স্যার একটা জিনিস মানে মানে জানার আগ্রহ আর কি। তো যারা এই মানে জব গুলা ইয়ে করে, যারা মাইক্রো ওয়ার্কারে জব গুলা মানে মানে প্রোভাইড করে, তাদের কি একটা অ্যাকাউন্ট খোলার যোগ্যতা মানে তারা বুঝি পারে না? তারা এই কাজগুলা কেন করে? কিন্তু আমি যদি আমার নাম্বার দিয়ে জিমেলটা খুললাম, ও যদিও আমার জিমেলটা মানে মানে ভুল কোনো ইউজ করে, পরে আমার এই উপর ইয়ে পড়বে না? হ্যালো স্যার, এখন কি করব? না এক্সেপ্ট এখানে তো ওটা লেখাই নাই, এখানে তো শুধু স্কিপ দিস টাস্ক আর ফিনিশ লেখা আছে। মানে আইডি বানাই কোথায় স্যার? তাহলে কি স্যার এখন আর কিছুই শোনা যায় না, সবাই এত কথা বলছে। স্যার তাহলে জিমেইলে ঢুকবো এখন? জি স্যার, এখন জিমেইলে ঢুকবো? জি না স্যার। স্যার একটা প্রশ্ন করতাম স্যার। স্যার আপনার এখন জিমেলটা কে খুলে এখন দিচ্ছে? সবই এলোমেলো। স্যার স্যার আমার নাম্বার দিয়ে যদি স্যার আমি একটা ইমেল খুলে দেই স্যার, পরবর্তীতে যদি স্যার এই ইমেলে স্যার যদি কোনো অকারেন্স হয়, তাহলে স্যার এটা দায়ভার কে নেবে? এই রানা ভাই, আমার এই কোশ্চেনটা ছিল। সে পর রাখ। স্যার আমি তো তাকে এখনই পাসওয়ার্ড দিয়ে দিতেছি স্যার, আমার ইমেলের অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড তো এখন। জি স্যার এখন কি এখানে যাব?
ক্রিয়েট ইন অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টে স্যার করেছি, এখন এখন সব এলোমেলো হয়ে যাবে। তারপর পাস্ট নেম দেন। নামটা কি দিবেন আগে বলছেন না স্যার, ইউএসএর একটা আপনি এটা ফেক আপনি বলে দেন কি? জেনারেটরে ইয়েতে যান, ঢুকে ওখান থেকে একটা ফেক নেম নেন। ফেক নেম জেনারেটর পাইছিলেন আপনি ওই দিন যে হোয়াটসঅ্যাপে দিছিলাম? এই উপরেরটা তো, তাই না? জি জি, মেইল আমেরিকা। এখন কি করব? হ্যালো, জেনারেটে ক্লিক দেন। দিয়েছি। এখানে কি মার্গারেট পি লভেল, এটা? হ্যালো, এটা নিব? হ্যাঁ, এটা হচ্ছে ওর নাম। হ্যাঁ, এটা কপি করে নিয়ে যান। এটা ওর নাম, ওটা নিয়ে যান। কপি করে ওই এইখানটাতে বসাবো? হ্যাঁ, ওখানে ও এইটাতে আপনি লাস্ট নেমে ইয়ে পি করেন। লভেলটা তো, হ্যাঁ, পি লভেলটা দিব। জি জি, ওটা লাস্ট নেমে। আপনি এটা কাজ করেন, কাজ করলে ওখান থেকে ওইটা নিয়ে আসি এবার। আহারে এতবার না কি দাদা। এরপর এখানে তো এটা অটোই চলে আসছে। এখন পাসওয়ার্ডে, ওখানে এখন কি পাসওয়ার্ডে যাব? দেখেন তো জিমেইলের। জিমেল তো অটোই হ্যাঁ, চলে আসছে। পাসওয়ার্ড দেন। এটা সমস্যা নাই, ঠিক আছে, অটো চলে আসছে, কোনো প্রবলেম নাই। আপনি পাসওয়ার্ড ক্রিয়েট করেন। পাসওয়ার্ড কিভাবে দিতে হয় জানেন? জি স্যার, সিম্বল থাকতে হয়, ক্যাপিটাল লেটার থাকতে হয়, এভাবে দিব? হ্যাঁ, এভাবেই। আপনি যে পাসওয়ার্ড যা দিবেন প্রথমে কাগজে লিখেন, খাতা কলম আছে? জি স্যার, পাসওয়ার্ড মনে থাকবে, সমস্যা নেই। ঠিক আছে। জিমেলের ক্ষেত্রে মনে হয় স্যার এত স্ট্রং পাসওয়ার্ড লাগে না স্যার। না লাগে। জি স্যার, এখন কি করব? পাসওয়ার্ড দিয়েছি। পাসওয়ার্ডটা আবার দুইবার দিন, লিখেন, দুইবার। কনফার্মে আবার দিতে হবে। আচ্ছা মনিকা আলী, আপনি নিচে দেখেন লেখা আছে ইউজ 3, 8 or more character with mix of letters, জি স্যার, number এগুলো সব থাকবে। and symbols। হ্যাঁ, জি স্যার, আছে। এখন কি নেক্সটে যাব? হ্যাঁ, নেক্সট। অনেক সময় মোবাইল ভেরিফিকেশন করা লাগে না, বুঝছেন? এখন ফোন নাম্বার অপশনাল। হ্যাঁ, তাহলে দিতে হবে না, আপনি যান বার্থডে একটা দিয়ে দেন, জানুয়ারি 1 এরকম দিয়ে দেন। জানুয়ারি দেন, জানুয়ারি। বছরের শুরুর দিন দিয়ে দেন, 1 জানুয়ারি 2000 সাল। আটকে গেল কেন? উনি কি শেষ? ওনার মনে নেট শেষ, চলে গেছে। এটাই হওয়ার কথা। আমি অপেক্ষা করতেছি তখন ধরে, কেন কারেন্ট যায় না কিংবা নেট যায় না। স্যার কি বলেন? সব সমস্যা স্যার এখানে স্যার। এই তো, এটাই সমস্যা। এটা কার সমস্যা হয় আপনি জানেন? যে পারে না কঠিন যার কাছে, তার কাছে এই সমস্যা হয়। যে পারে
সে কাজ শুরু করলে ইলেকট্রিসিটি চলে আসে। এটা কি জানেন? স্যার এটা কি আপনি কি এক্সপেরিমেন্ট করে দেখছেন? হ্যাঁ, এটা এরকমই। আপনি যখন দুর্বল হবেন তখনই দেখবেন আপনার জন্য সব সমস্যা। এক্সাম্পল দেখেন, আপনি একজন রিক্সা ড্রাইভার, সে যখন রিক্সা জি চালায়, শীতের দিনে যখন চালায়, পিছনে যে প্যাসেঞ্জার বসে তার কিন্তু ওইরকম ঠান্ডা লাগে না। সে ঠিক রিক্সা ড্রাইভারের পিছনে বসে যাতে বাতাসটা ওর শরীরে কম লাগে। সব বাতাস লাগে কার? রিক্সা ড্রাইভারের। সে দুর্বল, তার জন্যই শীত বেশি। সেম গরম যখন আসবে, যে দুর্বল তার জন্যই গরম বেশি। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। ঝড় আসলে দুর্বল নৌকাগুলাকেই ডুবায় নাকি? ভালো নৌকাকে তো ডুবাইতে পারে না। তাহলে এদের জন্য ইলেকট্রিসিটি যাবে, নেটের স্লো হবে, সব প্রবলেম ওদের জন্য হবে। যারা স্ট্রং তাদের জন্য প্রকৃতি সহায়তা করে। স্যার প্রকৃতিটাও সত্যের ভক্ত, বুঝছেন? স্যার জি। যে এরিয়া থেকে স্যার মাইক্রো ওয়ার্কার অ্যাকাউন্ট করা যায় স্যার, ওই এরিয়া থেকে স্যার আমার অ্যাকাউন্টটা করা যাবে না? আপনি এক কাজ করেন, আপনার যদি পরিচিত কেউ অন্য জনে থাকে, তাকে বলেন যে আপনি একটা অ্যাকাউন্ট খুলেন, আমার ইমেইল আর মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েন, মেসেজ আসলে আপনাকে আমি বলবো। অন্য কাউকে দিয়ে করাইতে পারবেন? এরকম আছে কেউ? অথবা আমাদের যারা বেসের মধ্যে যারা আছে তারাই করে দিবে। নুরুদ্দিন ভাইকে দিয়ে করিয়ে ফেলেন, নাইলে ফখরুল ইসলাম। ফখরুল ভাই এখানে কি মোবাইলে করছিলেন? জি আমারটা মোবাইল অ্যাকাউন্ট। ও তাহলে ভাই আমারটা একটু দেখেন, আমি আপনাকে ডিটেইলস দিয়ে দেবো না হোয়াটসঅ্যাপে। আচ্ছা দিয়ে দিন। ফখরুল ইসলাম, এটা কোনো প্রবলেম নাই, বুঝছেন? মাইক্রো ওয়ার্কারে আসলে আমরা দীর্ঘদিন কাজ করব না। আর মাইক্রো ওয়ার্কার একই ওয়াইফাই থেকে আমি আমার বাসা থেকে 2টা অ্যাকাউন্ট খুলছি, বুঝছেন? তো দেখছি আমি যে 2টাই হয়েছে। একটা খুলছি মোবাইল থেকে, একটা খুলছি ওয়াইফাই থেকে। খোলার পরে 2টাই আমি ওয়াইফাই দিয়ে চালাই, কোনো প্রবলেম নাই। স্যার সমস্যা নেই, করে দিব। পেমেন্ট দিছেনি স্যার? পেমেন্ট না, আমি আসলে বেশি কাজ করি না, $10 বেশি হতে হবে। $10 মাইক্রো ওয়ার্কারে করতে একটু সময় লাগবে। আমি আসলে খুব ব্যস্ত আছি, এই জন্য আমি ইয়ে করি নাই, কাজ করি না, এমনি বানাইয়া রাখছি আর কি। কিছু কাজ করছি কয়েকটা। স্যার ডেইলি তো $3-4 কাজ করা যায় না? মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা সময় হ্যাঁ দিলে। হ্যাঁ, করা যায় করা যায়। এক একটা কাজই তো আপনি $1.5 $2-এরও কাজ পাওয়া যায়। যেমন স্যার এখানে স্যার ইউএস ডলার আছে 0 আর তারপরে 20 এটা এটা বুঝি না স্যার, এখানে কয় টাকার কাজ স্যার? এই যে ইউটিউব চ্যানেল লাইক এবং কমেন্ট এখানে কত দিছে? 0 পয়েন্ট কত? 0.20 দেয়, 40 দেয় স্যার, মানে এটা বুঝি না স্যার, এখানে হ্যাঁ, কয় এগুলো টাকা হচ্ছে দেয়? কম। 40 মানে কি হচ্ছে? অর্ধেক ডলার, মানে 40 পয়সা। $1 মানে অর্ধেকের কাছাকাছি আর কি। এখানে কিন্তু $1 কাজও আছে, আপনি দেখবেন এখানে একটু $1 কাজও আছে, স্যার আমি তো $2 কাজও আছে। $4.5 কাজ দেখছি। $4.5 এই তো কাজ দেখছি। এই তো এখানে কাজ আছে। এটা ডিপেন্ড করে আপনার কাজের ধরনের উপরে। আপনি যখন কাজ করবেন আপনার কাছে দামি কাজগুলো আসবে। তো আমাদের মনিকা আলী চলে গেছে নাকি? জি তাইলে আমাদের আমরা কারেন্ট চলে এসেছে আবার। হ্যাঁ, ঠিক আছে, আপনি চেষ্টা করতে থাকেন। আবার কারেন্ট আসছে, আবার শুরু, কোনো প্রবলেম নাই। আপনি শেয়ার করতে পারবেন? জি স্যার, পারবো। আপনাদের আমরা একটু ধৈর্য নিয়েও চাচ্ছি যে আপনারা অন্তত পক্ষে 50% অ্যাকাউন্টটা রান করেন, কিছু কাজ করেন। তো বাকি 50% কে আপনারাই টেনে তুলতে পারবেন, বুঝতে পারছেন? স্যার কয়েকজন একটা যদি জিনিস আপনারা মোটামুটি উঠে যান, একটা গ্রুপ আমরা তুলে ফেলি, তো বাকিদের ওরা হেল্প করতে পারবে, ঠিক না? স্যার একটা হলো যে স্যার আমাদের যে স্যার ফাউন্ডেশন আছে না, অনেকের দুর্বল কম্পিউটার সম্বন্ধে বেসিক যে নলেজটা, এটা অনেকের নাই, তাই স্যার এই সমস্যাটা জিমেলে তারপরে স্যার হ্যাঁ, ট্যাব এটা আমি চিন্তা এগুলো। করছি, করেই তো বললাম জি স্যার, যাদের ফাউন্ডেশন সমস্যা, আপনারা আমাকে বেশ নাম্বার নাম লিখে মেসেজ দেন, আপনাদের সাথে আমি আলাদা করে কথা বলবো এটা নিয়ে কিভাবে সলভ করা যায়। জি স্যার কম্পিউটার সম্বন্ধে স্যার একটু একটু বেসিক নলেজ থাকলেই স্যার কাজ করা যাচ্ছে। স্যার সেটাই। আমাদের
জি স্যার। জি স্যার। জি স্যার, আমার স্যার এখন এখন কারেন্ট এসেছে স্যার, কারেন্ট চলে গিয়েছিল স্যার, আমি কিছু শুনতে পারি নাই। এই জন্য তো আমি ভাবি নুরুদ্দিন ভাই এত চুপচাপ কেন। জি জি স্যার, জি না স্যার, জি না স্যার। জি না স্যার, আমি তো শুরু করি প্রথম তো শুরু করা ভালো। জি স্যার। জি স্যার। যাদের ইগো ইগো বেশি স্যার, মানে আত্মমর্যাদা যারা বেশি মনে করে, আমি মনে করি তারা যেমন এই কোথায় হেরে গেলে মনে করে আমি সব শেষ। জি স্যার। জি না স্যার। আমি তো হেরে গেলাম, জীবনে হেরে যাবো স্যার, আর জয় জয় হওয়ার সম্ভাবনাই থাকবে না। জি স্যার, জি স্যার। ঠিক আছে।
জি স্যার, পারবে না স্যার। জি না স্যার। জি স্যার। জি না স্যার।